কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয় আজ সেই হাদিস পড়লাম। সেখানে বলা হয়েছে সূরা ফাতিহা আর সূরা বাক্কারার শেষ 2 আয়াত পাঠ করে দোয়া করলে নাকি সেই দোয়া কবুল হয়। মাশাআল্লাহ, খুব চমৎকার একটি বিষয় তুলেছো। হ্যাঁ, সহিহ মুসলিমের 806 নম্বর হাদিসে এই চমৎকার সুসংবাদটি এসেছে। এটাকে ইসলামের পরিভাষায় নূর বা আলো বলা হয়েছে। আসলেও কি তাই? অবশ্যই। রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার জিবরাইল আলাইহিস সালাম বসা ছিলেন। হঠাৎ উপর থেকে একটি শব্দ শোনা গেল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আসমানের একটি দরজা আজ খোলা হলো, যা ইতিপূর্বে কখনো খোলা হয়নি। তারপর কোনো ফেরেশতা কি নেমে এসেছিলেন কি? ঠিক তাই। সেখান থেকে একজন ফেরেশতা অবতীর্ণ হলেন। তিনি নবীজিকে সালাম দিয়ে বললেন, আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে দেওয়া হয়েছে, যা আপনার আগে কোনো নবীকে দেওয়া হয়নি। একটি হলো সূরা ফাতিহা এবং অন্যটি সূরা বাক্কারার শেষ 2 আয়াত। সুবহানাল্লাহ। কিন্তু দোয়া কবুলের বিষয়টি সেখানে কিভাবে এসেছে? ফেরেশতা বলেছিলেন, আপনি এ দুটির মধ্য থেকে যে হরফই পাঠ করবেন তাই আপনাকে দান করা হবে। অর্থাৎ এই সূরাগুলোর মধ্যে যে প্রার্থনা বা আরজি রয়েছে সেগুলো পাঠ করে আল্লাহর কাছে চাইলে তিনি অবশ্যই তা কবুল করবেন। সূরা ফাতিহায় তো আমরা আল্লাহর কাছে ঠিক পথের প্রার্থনা করি, আর বাক্কারার শেষ 2 আয়াতে তো আমাদের সামর্থ্যের বাইরে বোঝা না চাপানো এবং ক্ষমা চাওয়ার দোয়া আছে। একদম ঠিক ধরেছ। তাই আমাদের উচিত প্রতি রাতে ঘুমানোর আগে বা নামাজের পর যখনই সুযোগ পাই এই আয়াতগুলো মনোযোগ দিয়ে পাঠ করা এবং এরপর নিজের মনের নেক আশাগুলোর জন্য আল্লাহর কাছে হাত তোলা। আলহামদুলিল্লাহ, আজ থেকে ইনশাআল্লাহ এভাবেই দোয়া করব।